পুল সিরাত জাহান্নামের উপর স্থাপিত সেই বিখ্যাত সেতু। কোনো সন্দেহ নেই যে আমাদের সবাইকে এই সেতু পার হতে হবে, যেটা চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো। 7টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে পর্যন্ত কেউ পুল সিরাত পার করতে পারবে না। 7খানা প্রশ্ন, 7খানা ভিন্ন ধাপে। তো এই 7খানা প্রশ্ন কি কি, আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনি নিজেকে তৈরি করেছেন তো? কোন একটি হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাত সম্পর্কে বর্ণনা করেছেন। কেউ অতি সহজেই পার করতে পারবে, আবার অনেকের জন্য পার করা খুবই কঠিন হবে। তবে এটি সবার কৃতকর্মের উপর নির্ভর করে। জাহান্নামের উপর চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো একটি সেতু রয়েছে। তার নিচে রয়েছে কণ্টকময় শিকল, যেগুলো আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ধরে ফেলে। মানুষ সেই পুলটিকে চোখের পলকে, বিদ্যুৎ গতিতে, বাতাসের বেগে, অভিজাত ঘোড়ায় চড়ে পার হবে। ফেরেশতারা বলবে, হে প্রভু শান্তি দিন, হে প্রভু শান্তি দিন। তারা অনবরত বলতে থাকবে। চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো এই স্তর সবাইকেই পার হতে হবে, কিছু ব্যতিক্রমী ছাড়া। এই স্তরটি হল পুল সিরাত। তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এটা অতিক্রম করতে হবে না। এটা তোমার আপনি হাসরের ময়দানে দুশ্চিন্তার থেকে চোখের পলকেই মুখ দেখার চেষ্টা করতে থাকব, আর আমরা সেতু পার হওয়াতে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের আশেপাশের লোকজনের দিকে তাকাবো। এক পাশে তারা থাকবে যারা তওবা করেছিল, আরেক পাশে তারা যারা জাহান্নামে পড়তে থাকবে। সেখানে তারাও থাকবে যারা দুনিয়াতে থাকতেই আখিরাতের কথা স্মরণ করেছে। তারাই কোনো কষ্ট ছাড়া খুব দ্রুতভাবেই পুল সিরাত পার হয়ে যাবে। প্রথম প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পর আমরা এক জায়গায় পৌঁছাব যেখানে দ্বিতীয় প্রশ্নটি করা হবে। অবশ্যই এখানে যেটার হিসেব নেওয়া হবে সেটা হলো আমাদের নামাজ, যা হলো ঈমানের পরই একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। স্তম্ভ বলতে ইসলাম ধর্মের অন্তর্গত স্তম্ভগুলোকেই বোঝানো হচ্ছে। যদি আপনার নামাজ পরিপূর্ণ এবং সহিহ হয় তাহলে আপনি সহজেই পার হয়ে যাবেন, কিন্তু যদি আপনার নামাজ ঠিক না হয়ে থাকে তাহলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাত হলো ইসলামের স্তম্ভ। যে এটা ছেড়ে দিল সে যেন নিজের ধর্মকে নষ্ট করে ফেলল। যদি আমরা জাহান্নামের আগুনের স্পর্শ পেতে না চাই তাহলে আমাদের নামাজকে দালানের খুঁটির মতন মজবুত করে তুলতে হবে। যদি আমরা সূঁচের ছিদ্র দিয়েও জাহান্নামের আগুন দেখতে পাই তাহলে আমরা সিজদা থেকেই মাথা উঠাতে চাইব না। এটাই সত্যি। যদি আমাদের ঈমান মজবুত এবং নামাজ পরিপূর্ণ হয়ে থাকে তাহলে আমরা তৃতীয় ধাপে চলে যাব। যদি আমরা পৃথিবীতে সম্পদ যেভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন সেইভাবে খরচ করে না থাকি তবে পরের প্রশ্নটি আমাদের একেবারেই প্রসন্ন করবে না। কারণ আমাদের জিজ্ঞাসা করা হবে যে আমরা আমাদের সম্পদ কোথায় খরচ করেছি এবং কার সাথে ভাগ বন্টন করেছি। আমরা কি যাকাত দিয়েছি? আমাদের জিজ্ঞেস করা হবে। ভাবুন, আপনি যখন বেঁচে ছিলেন আমরা অন্যদের অধিকার হরণের মাধ্যমে তাদেরকে সর্বদাই বঞ্চিত করে থাকি। যাই হোক, অনেক কিছুই আছে যেগুলিকে অপরের হক হিসাবে বিবেচনা করা হয়। কখনো আমরা অনেক কিছু না বুঝে করি, কখনো বুঝেই করে থাকি এই ভেবে যে কিছুই হবে না। যেমন আমরা কারোর ব্যাপারে কোনো কথা ছড়িয়ে দিই, একবারও ভাবি না যে ব্যাপারটা সত্যি কিনা। তো আমরা খুব সহজেই অপবাদ বা গীবতের অংশ হয়ে যাই। পরিবার ও আত্মীয় স্বজনের ধারণাটি আমাদের ধর্মের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটাকে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, যদিও আমাদের সব আত্মীয়দের হয়ে পড়বে। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর জাহান্নাম কাউকে তার বাসিন্দা করার জন্য বলার সুযোগ পাবে না, আর জান্নাত আল্লাহ তাআলাকে অনুরোধ করবে তার বাসিন্দা করার জন্য।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াকি পুলসিরাত, যা অনন্তের দিকে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা যদি এরূপ আরও ভিডিও দেখতে চান, আমরা আপনার জন্য একটি বিশেষ প্লে লিস্ট তৈরি করেছি, যেটি দেখতে পাবেন ডান পাশে, অথবা আমাদের সম্পূর্ণ নতুন ভিডিওটি দেখতে পাবেন বাঁ পাশে। ভিডিওটিতে একটি লাইক দিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আরও মানুষের কাছে পৌঁছে তাদের উপকারে আসতে পারি। দেখা হবে।